ফের বাংলাদেশ, ফের হিন্দুদের দেবস্থানে হামলা দুষ্কৃতীদের। ঘড়ির কাঁটায় তখন সোমবার রাত প্রায় 8টা। বাংলাদেশের পাবনা জেলা ঈশ্বরদী উপজেলার গোকুলনগরের একটি মণ্ডপে সরস্বতী পুজোর প্রস্তুতি প্রায় শেষ। চলছিল পুজোর শুরুর তোড়জোড়। অভিযোগ ঠিক তখনই একদল ব্যক্তি সেখানে ঢুকে পড়ে, তারপর মণ্ডপ ভাঙচুর করতে থাকে, নষ্ট করে প্রসাদ। সাউন্ড বক্স কেন বাজানো হচ্ছে সে প্রশ্ন তুলে ভেঙে দেয় বক্স। প্রতিবাদ করতে গেলে স্থানীয় বাসিন্দাদের উপর চড়াও হয় তারা। অভিযোগ, জখম বেশ কয়েকজন। এটা লাশ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সে বলছে যে লাশ শেষ হয়নি, তুমি বাজাইছো কি জন্য? এভাবে আইসে তিনজন আইসে ভাঙচুর শুরু করেছে। আমি বললাম যে কাকা কাকা এটা ভাঙছেন কেন? বলছে যে একটাকে সব প্রতিবাদ সব ভাঙিয়ে দেবো। একবারে 30 থেকে 40 থেকে 45 জন ঢুকে পড়েছে। তারপরে ঠেকাতে ঠেকাতে আমাদেরকে ছুরি ফেলাই দিছে, আমরা পড়ে গেছি। পোশাক সব ফেলাই দিছি। নামাজের পরে গানটা শুরু হয়েছে, তখন ওনারা সবাই একজুট হয়ে ঢুকেছে। ঢোকার পরে এখানে তো বড় মানুষ কেউ ছিলই না, যে বড় মানুষ থাকবে, সব মেয়ে মানুষ ছিল, ছোট বাচ্চারা ছিল। ওনারা হুড়মুড় করে ঢুকিছে, ভাঙেন না। তা ওনারা লটির বাচ্চা এসে মানে বৃষ্টি মানে মহিলা মানুষের গায়ে চেয়ার দিয়ে মারতেছে আর বলছে সেটার হাত কচু কাটা করবো, মানে এত বিশ্রী রকম কথাবার্তা বলতেছে। করার জন্য আসি কোনো কথা নাই, আসে ফেলে দিচ্ছে, এটা ফেলছে ওটা ফেলছে, খিচুড়ি গামলা সহকারে ফেলে দিচ্ছে। আর চেয়ার এমন জোরে ফেলেছে, আমার যে মাথায় লেগেছে, মাথা ফুলে গেছে, হাতে লাগিয়েছে, আমার ছেলেকে অল্প জন্য লাগে। মনে করেন ভালোভাবে তো একটা বলবে যে তোমরা এখন বাজাও না, একটু পরে বাজাও। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঈশ্বরদী থানার পুলিশ। পুলিশি আশ্বাসে প্রায় 1 ঘন্টা পর শুরু হয় পুজো। ঘটনায় নিন্দায় সরব বিশেষজ্ঞরা। আপনার এটা করছে কারা? আপনি তো নোবেল পেয়েছেন, সম্প্রীতি রক্ষা আপনার দায়িত্ব। তো আমেরিকা তো আপনাকে সম্প্রীতি রক্ষা করতে শিখিয়েছে নাকি? আপনি তো ওদের বন্ধু অন্ত। আমি ধরে নিচ্ছি এই ধর্মপ্রাণ মুসলমান যারা ইসলামকে কলঙ্কিত করছে প্রতিনিয়ত, আমি তাদেরকে আবারও ধিক্কার জানাচ্ছি। আমি বারবার আপনার চ্যানেলে বলছি, এরা আগুন নিয়ে খেলছে। বাংলাদেশে সরস্বতী পুজোকে কেন্দ্র করে মূর্তি ভাঙা, পুজো করতে গেলে বাধা দেওয়া, হামলা করা, মারধর করা, এর যে ন্যাক্কারজনক ঘটনা ঘটছে তার সম্ব্রতভাবে তার ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এইভাবে সংখ্যালঘুদের ধর্মাচরণের উপর, বিশেষ করে হিন্দুদের ধর্মাচরণে যে বাধা দেওয়া হচ্ছে এটা বন্ধ করা উচিত। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা অন্যায় এবং এটা ধিক্কারযোগ্য। ইউনূস সরকার যতই বড়াই করুক যে তারা সংখ্যালঘুদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছেন, এই ঘটনার আবার প্রমাণ করছে বাংলাদেশে খুব একটা শান্তিতে নেই সনাতনীরা। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।